বহরমপুরের ভাকরি প্লাইউড ফ্যাক্টরিতে শিশু শ্রম, ৮ নাবালক উদ্ধার। বেআইনিভাবে নাবালকদের দিয়ে শ্রম করানোর অভিযোগে বহরমপুর ভাকরির একটি প্লাইউড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৮ জন নাবালককে উদ্ধার করল প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে চাইল্ড হেল্পলাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং বহরমপুর থানার পুলিশ যৌথভাবে ওই কারখানায় হানা দেয়। আচ্ছা, আমাদের খুব কষ্ট হয়। না, এই যে বাচ্চা ছেলেদেরকে যা কারখানায় লাগিয়েছেন আপনারা, দেখেন মেলা দিন কাজ করেনি আমার ছেলে, এখন তো করছিল, মানে লেগে আমরা টাকা পয়সা পাই না, আমাদের কাছে মানে কষ্ট হয় তার জন্য। মালিক কি ডেকে নিয়ে গেছিল আপনাদেরকে ওখানে কাজ করার জন্য? তাহলে কিভাবে যোগাযোগ করলেন আপনারা? আমাদের ওখানে বাড়ি তো, তার জন্য। আপত্তি করেনি আপনাদের কাজে, আপনাদের ছোট ছোট ছেলেকে কাজে লাগাচ্ছেন সেখানে? কি বলেনি যে না এদিকে কাজে নেবো না বা কিছু? হ্যাঁ, বলেছে কাজে নেবো না, তো আমরা বলেছি আমরা গরিব মানুষ, আমরা মেয়ের বিয়ে দিলাম, আমাদের একটা খাটনিতে হয় না স্যার। পড়াশোনা করেন আপনার ছেলে? পড়াশোনা মানে করতো না, মানে এবারে স্কুলে ভর্তি হলো না। কতদিন থেকে কাজ করতো? মানে বলুন না কতদিন? মানে 2-3 মাস ধরে। মাসে না প্রতিদিন পয়সা দিত? প্রতিদিন না, সপ্তাহে পয়সা হয়তো আপনার 1500 1000 এরকম করে। কি করতো ছেলেরা? ওই তো পাতা বে করার কাজ। আপনার নাম কি? আমার নাম গুন্নাহার। বাড়ি কোথায়? ছেলের বয়স কত? 14তে পড়ছে, 7-8-8-এ। ভাকুরি, গুন্নাহার, ভাকুরি হাই স্কুল। বাপও নাই, মাও নাই, ওরা 3টে ভাই। তো আমি 3টে ভাইকে খুব কষ্ট করে মানুষ করেছিলাম, করার পরে স্কুলে ভর্তি করেছিলাম। যে 6-এ পড়লো, পড়ে মানে আমার খুবই কষ্ট, অসুস্থ আমি, থাইরয়েড, সুগার। এবার আমি কাজ করতে কম পারি, তা আমি বললাম যে তাহলে কাজ, তাও কষ্ট করে পড়ালাম। তো বললো যে নানি তোমার তো খুব কষ্ট, 5 মাস 6 মাস পর পড়ে থাকো বিছনায়। তো আমি টুকটাক করি, আবার স্কুলেও যাই টুকটাক। হ্যাঁ, তা আমি বিশাল কষ্ট করে 3টে ছেলে মানুষ করছি, ওটা বড়, আরো 2টা ছোট আছে। তো ওই ছেলে দেখায় আরো 2টা মাদ্রাসায় ভর্তি আছে, তা আমি তো পড়াশোনা করাতে পারছি, মানে আমি যেরকম পাচ্ছি সেরকম করছি, মানে খুবই কষ্ট হচ্ছে, আমারও জীবনের কষ্ট হচ্ছে। এবার বাপ মা তো নাই যে বাপ মার দায়িত্বটা নিবে, তাহলে এবার আমি কি করে এবার পুষবো সেটা আপনারা বলেন, কি করে পুষবো? এবার এখন না 4 মাস হলে 15 বছর হবে। আমি বুঝতে পেরেছি যে কাজ করানো যায় না, সবই জানি, কিন্তু আমি বাধ্য হয়ে, মানে কোনো রকমে আমার চলছিল না, একদমই চলছে না। আমরা তো গরিব মানুষ, লাইনের ধারে আমাদের বাড়ি, আমাদের তো আর বেশি জমি জায়গাও নাই যে খেটে ছেলেপেলেকে খাওয়াবো কিংবা কিছু করাবো, সেটাও আমাদের নাই। আমাদের যে হয়তো গরিবের সংসার, বিটি ছেলে যদি হতো, মানে বাড়িতে রেখে আর বিয়ে শাদী দিয়ে দিতাম, ওটা তো বেটা ছেলে। তাই হ্যাঁ, বুঝতে এমনি পিলাইয়ের মানে মাঠে আমরা করতাম, মাঠে করতো পাতা মেলা তুলা, না বাইরে এমনি পাতা মেলা তুলা এসব কাজ করতো। আমার নাম বানু বিবি, ভাকুড়ি, ওই পিলাই বলে। মানে ম্যানেজার অনেকবার রিকোয়েস্ট করেছে, বাবু অনেকবার রিকোয়েস্ট করেছে যে ওইসব বাচ্চা ছেলে কাজে নিয়ে আসবেন না, কিন্তু ওদের আমরা পাহাড় ধরে আমরা কাজের, মানে আমাদের পরিস্থিতি দেখে কষ্ট না, আর কাজ করাবো না, ঠিক নাই, যেমন করতো তেমন, যেদিন যেত সেদিন পাশ পেত। মালিকের নাম কি? বিনয় সিকদার। প্লাইউড কারখানায় কাজ করতো? এমনি আমরা কাজ করি, ও খেলাধুলা করতে করতে চলে যায়, এমনি এমনি কাজ করে না। কখন থেকে কাজ করতো? আমরা এখানে আমরা ভিন দেশ থেকে আসে, আমরা ফ্যামিলি নিয়ে কাজ করি, বন্ধু বান্ধবের সাথে এমনি খেলাধুলা করে। বাড়ি কোথায়? আমার বাড়ি মালদহ। কতদিন থেকে কাজ করেন? আমি 1 বছর থেকে এখানে কাজ করি। আপনার ছেলে? না, আমার ছেলে কাজ করে না, আমার ছেলে এমনি ঘোরাফেরা করে, বন্ধুর সাথে যে ওখানে বসে থাকে। পড়াশোনা করে না, এমনি বম্ভটের মতন ঘুরে বেড়ায়। 14 বছর। ও কারখানায় কাজ করে না, আমি কাজ করি। না, ও টাকা দিত না। ও কারখানায় পেয়েছে বলে, বন্ধু বান্ধবের সাথে এমনি ঘোরাফেরা করতে করতে পেয়েছে বলে নিয়েছে। বন্ধুর সাথে ওই কারখানায় ছিল। না, কাজ করে না। আমার নাম সেলি বিবি। আজকে আমাদের একটা বিশ্বস্ত সূত্রে আমরা একটা খবর পেয়েছিলাম
যে এরকম প্লাইউড কারখানাতে ভাকুরিতে সেখানটাতে এরকম ভাবে বাচ্চাদেরকে কিছু অনেক চাইল্ড লেবার সেখানে কাজ করে। তো এটা যাওয়ার পরে এটা চাইল্ড হেল্পলাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আর বহরমপুর থানার পুলিশ তারা 3 জনে মিলে আজকে ওখানে যায়। সেখানে যাওয়ার পরে মানে 8 জনকে রিকভারি করে। আর ওখানকার যারা স্টাফ ছিল তারাই আরো 13-14 জনকে ওখানে পালাতে সাহায্য করে। এবং এই বাচ্চাগুলোকে 8 জনের মধ্যে একজন মালদার আছে, একজন উড়িষ্যার আছে, আর একজন রানীনগরের আছে, আর বাদ বাকিগুলো হচ্ছে ভাকুরি। হ্যাঁ, তো তাদের স্কুলে নাম আছে কিন্তু কেউই স্কুলে যায় না এবং সব লেবার কন্ট্রাক্টররা তাদেরকে সাপ্লাই করে। এবং এটা কিন্তু কখনোই উচিত না বাচ্চারা মানে স্কুলের বাইরে থেকে এরকম ভাবে চাইল্ড লেবারের মতো মানে কাজে নিযুক্ত হওয়া। সেটা আমাদের বিশেষ করে আমাদের যে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী এটা প্রচণ্ডই বিরোধিতা। মানে একটা বাচ্চাকে তার সমস্ত শৈশবটাকে নষ্ট করে এইরকম ভাবে তাদের কাজে নিয়োগ করা, এটা আমরা প্রচণ্ডভাবে বিরোধিতা করি এবং আমাদের এই ধরনের অভিযান চলতেই থাকে। এবং আজকেও এরকম খবর পেয়ে আমাদের এই ধরনের অভিযান আমরা করেছি। কিন্তু আমরা খুবই দুঃখিত যে বাদবাকি বাচ্চারা তাদেরকে সরিয়ে দিল এবং তাদেরকে আমরা রিকভারি করতে পারলাম না। সবচাইতে যেটা মানে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে বাচ্চারা প্রচন্ড হ্যাজার্ডাস কাজের সাথে যুক্ত ছিল। এই প্লাইবোর্ডে বাচ্চারা আঠা লাগাচ্ছিল এবং এই আঠার মধ্যে মানে 2-3 সেকেন্ডও কোনো বড় মানুষও থাকতে পারে না, এত তার গন্ধ। এবং এইরকম অবস্থাতে এবং এইসব আঠার মাধ্যমে তারা নেশা করে, এইরকম বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের হ্যাজার্ডাস কাজ করানো এটা একদমই উচিত নয়। তো সেই ধরনের বহরমপুরে এই ভাকুরির মতো জায়গাতে এইরকম যে কাজ করানো হচ্ছিল সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা চরমভাবে বিরোধিতা করছি এবং আমরা এই ব্যাপারে নিশ্চয়ই কর্তৃপক্ষ মানে অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করবে এই আমি আশা রাখছি। বাচ্চাদের বয়স মোটামুটি ওই 11, 12, 13, 14 এরকম আর কি রয়েছে। হ্যাঁ, সিডব্লিউসি প্রোডাকশন হয়েছে এবং হোমেও রাখা হয়েছে। ঠিক আছে, পরিবারের লোকজন এসেছে, আমরা দেখছি, আমরা ডকুমেন্টস চেক করছি। অনেকেই অরফ্যান আছে সেটাও আমরা দেখলাম, সেগুলো আমরা সবকিছু দেখবো। নির্দিষ্ট প্রসেসের মধ্যে যেভাবে হয় চাইল্ড লেবারের রিহ্যাবিলিটেশন ঠিক সেই রকম ভাবেই আমরা করব। অনেকেই আছে, কেউ বলছে 3 মাস, কেউ বলছে 2 মাস, এরকম বিভিন্ন জন বিভিন্ন বলছে। আমরা এখন বাচ্চাগুলো একটা ট্রমার মধ্যে আছে, আমার আস্তে আস্তে কাউন্সিলিং হবে, তারপরে আমরা আরো জানতে পারবো। অভিযান চলবে এখন চলবে, অভিযান আমাদের চলতেই থাকে। এটা আমরা নিশ্চয়ই পুলিশ কমপ্লেন হবে এই ব্যাপারে, যারা এর সাথে যুক্ত আছে বা যারা এই ধরনের কারখানা চালাচ্ছে এবং বাচ্চাদেরকে যারা নিয়োগ করেছে তাদের নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, সেটাই আশা করি। শিকদার প্লাই ফ্যাক্টরি এরকমই আমরা জেনেছি, যেটা ইয়েতে রয়েছে ভাকুরিতে, এটাই আমরা জানতে পারি।